ভোরাতে বৃষ্টি এবং বন্যার জেরে ঘরছাড়া ২৬টি পরিবারের ৯৬ জন। মান্দাই থানার উদ্যোগে তাদের উদ্ধার করে স্কুলে আশ্রয় দেওয়া হলেও অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও আশ্রয় নেওয়া মানুষের খাবারের ব্যবস্থা বলতে মিলেছে শুধু মুড়ি আর জলের বোতল। জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। ভোর প্রায় ৩টা, টানা বৃষ্টি এবং বন্যার জলে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকা। বাড়িঘরে জল ঢুকে পড়ায় বিপদের মুখে পড়েন ২৬টি পরিবারের ৯৬ জন। পরিস্থিতি বুঝে মান্দাই থানার পক্ষ থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি স্কুলে আশ্রয় দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, বিপর্যয়ের এই কঠিন সময়ে প্রশাসনের ত্রাণ ব্যবস্থা কোথায়? অভিযোগ, আশ্রয় কেন্দ্রে থাকা মানুষের জন্য এখনো পর্যন্ত খাবার বলতে দেওয়া হয়েছে সামান্য মুড়ি আর জলের বোতল। স্থানীয়দের আরও অভিযোগ, বিধায়িকা স্বপ্না দেববর্মা এবং এমডিসি জগদীশ দেববর্মার পক্ষ থেকেও এখনো কেউ এসে পরিস্থিতির খোঁজ নেননি, এমনকি খাবারেরও কোনো ব্যবস্থা করা হয়নি। বন্যায় সর্বশান্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি কি শুধু ভোটের সময় সীমাবদ্ধ? দুর্যোগের রাতে যখন সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রে অসহায়, তখন জনপ্রতিনিধিদের এই অনুপস্থিতি ফের প্রশ্ন তুলে দিচ্ছে সরকারের জনমুখী দাবির বাস্তবতা নিয়ে। ধন্যবাদ। আর আমরা বলতে চাচ্ছি যে আমরা এই ফ্লাডের কারণে আমরা ভোর ৩টার সময় আমরা শরণার্থী হিসাবে এসেছিলাম এখানে। ভোরবেলায় ৩টা, ৩:৩০ এরকম সময় আমাদের রেস্কিউ করা হয়েছিল। আর এরপরে সকালে এসে রেস্কিউ করা হয়েছিল মান্দাই থানা থেকে রেস্কিউ করা হয়েছিল আমাদের। আর আসার পরে প্রথমে সকালে এসে আমাদেরকে শুধু মুড়ি আর জলের বোতল এটুকুই দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খাওয়ার ব্যবস্থাগুলি পেয়েছে না। এখন পর্যন্ত 10টার বেশি বেজে গেছে। এখনো পর্যন্ত অনেকে, আপনারা জানেন যে কালকের থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, কিন্তু অনেকে বৃষ্টির কারণে কেউ রান্না করেনি বাড়িঘরে। আর কালকে থেকে এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া হয়নি, শুধু 4-5টা মুড়ির প্যাকেট আর জলের বোতল দিয়ে আমাদের থাকতে হয়েছে। এরকম অবস্থা দিন কাটাচ্ছে। এখন পর্যন্ত কোনো আমাদের এখানে হেল্পের জন্য কোনো এমডিসিও আসেনি, আর কোনো এমএলএ আসেনি এখন পর্যন্ত। এমএলএ কে এখানে এমএলএ হলো স্বপ্না দেববর্মা, আর এমডিসি হলো জগদীশ দেববর্মা। আর শুধু এখানকার মেম্বার এসে দেখে গেছেন, আর সেক্রেটারি হিসেবে ওনার নাম তো জানি না, উনি এসে গেছেন। আর ওনাকে আমরা ডিমান্ড করেছিলাম যে পঞ্চায়েতে তো ফান্ডের টাকা আছে, ওখান থেকে আমাদের হেল্প করুন, একথা বলেছিলাম। আমরা সবাই একথা বলেছিলাম ওনাকে, কিন্তু উনি বললেন যে ওনারও ইনচার্জ আছে। ইনচার্জ যখন ওনাকে আদেশ দেবেন, তখন উনি আমাদের ফান্ড থেকে নিতে পারবেন, খাওয়া দাওয়ার জন্য সব খরচ উনি দিতে পারেন। ওনার পারমিশন ছাড়া উনি দিতে পারবেন না, কথা বলে আমাদের শুধু। অথচ উনি নিজের টাকা দিয়ে না অন্যদের টাকা দিয়ে এনেছে তা জানি না, উনি শুধু 5টা প্যাকেট মুড়ি আর জলের বোতল 2-3টা দিয়ে গেছেন, এতটুকুই। আর আমরা এখন পর্যন্ত 10টা বেজে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া আমাদের কোনো কেউ এনে দেয়নি। এখন বর্তমানে প্রশাসনকে আমরা কি বলবেন? প্রশাসনকে এটাই বলবো যে আমরা যেহেতু জনগণ রেস্কিউ করে স্যার আপনারা আনছেন, তারপরে এখন পর্যন্ত কোনো খাওয়া দাওয়া পাচ্ছে না, এই বিষয়টা নিয়ে কি বলবেন? এটাই বলতে চাচ্ছি যে গভর্নমেন্টকে এটাই রিকোয়েস্ট করবো যে আপনাদের একটু জনসাধারণদের যেটা সংকট, এই সময় একটু খেয়াল করুন। আর আমাদের যে অসুবিধা, সেটাকে খুব শীঘ্রই তাড়াতাড়ি ভাবে সেটা সলভ করার জন্য একটু চেষ্টা করুন, সেটাই বলবো। এমনি আপনারা এই এলাকায় বিধায়ক স্বপ্না দেববর্মা, এমডিসি জগদীশ দেববর্মা আইসে ভিজিট করছেন?
এখন পর্যন্ত না এখন পর্যন্ত কোনো ভিজিট করিনি ম্যাডাম স্বপ্না এখন পর্যন্ত উনি ভিজিট করিনি আশা করি উনি আমাদের যেহেতু ভোরবেলায় আমাদের রেস্কিউ করা হয়েছে উনি খবরটা পেয়ে গেছেন কিন্তু এখনো পর্যন্ত কোনো ভিজিটের জন্য কেউ এসেনি স্কুলের নাম স্কুল মহন্ত চৌধুরী জেবি স্কুল কোন পঞ্চায়েত আপনারা? হাইপ্লক খান পঞ্চায়েত। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।